পরিবারের চালানো আমার কঠিন হয়ে যাচ্ছে। আমি ছাড়া তো আমার পরিবারের কেউ নেই। রাজধানীর বাড্ডা এলাকা থেকে আহত শিক্ষার্থী উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় গুলিবিদ্ধ হন আরিফুল ইসলাম। সেই থেকেই হাসপাতালে বেডে শুয়ে কাতরাচ্ছেন তিনি। এক ভাই আসা বলতেছে যে ভাই আমাদের একটা ভাইদের গুলি আহত হয়েছে, একটু মেডিকেলে নিয়ে যাব। তো পরে আমি বললাম যে ভাই দেখেন এই অরাজকের ভিতরে গোলাগুলি হচ্ছে, কোথায় নিয়ে যাব বলেন। তো পরে ওই ভাই অনেক রিকোয়েস্ট করলো। তো পরে আমি বললাম যে ভাই চলেন, এখন একটা মানুষের বিপদ এলাকায়, তো বাড্ডা আফতাবনগর পুলিশ ফাঁড়ি আছে, ওখানে যাওয়া মাত্রই আমার আটকানোর পরে আমার অনেক পুলিশ আসে, একবারে চারিদিক থেকে রাইফেল দিয়ে আটকায় ধরছে, আমার মারবে। তো আধা ঘন্টা 20 মিনিটের মধ্যে আটকানোর পরে আমারও বলতেছে তোদের এই অধিকার কে দিছে, তুই কেন নিয়ে আসলি, তুই ছাত্র কেন উঠাবি, তোদের কী জন্য উঠাবি, ওদের জন্য অ্যাম্বুলেন্স আছে, তারা নিয়ে যাবে। তো পরে বললাম দেখেন স্যার, একটা মানুষ চোখের সামনে মারা যাবে কেমনি সহ্য করে, আমি তো আর আন্দোলনে যাই নাই, একটা মানুষ বিপদে পড়ছে এই জন্য আমি উঠাইছি স্যার। তো আমার একটা মেয়ে আছে, তার মুখের দিকে স্যার আমার সারা দেন স্যার। পরে আমার এক পুলিশ ভাই বলতেছে যে স্যার ওনারা সারা দেন, ওর তো কোনো অপরাধ নেই, ও তো আর আন্দোলনে যায়নি। পরে আমার বলতেছে যা তোরে সারা দিলাম। পরে 10 হাত না যাইতে আমার পিছন থেকে ঠাস করে গুলি করে দেয়। পেশায় একজন অটোরিকশা চালক আরিফুল ইসলাম। জীবনের শঙ্কা ছাপিয়ে এখন তার বড় দুশ্চিন্তা সংসারের বোঝা। বৃদ্ধ বাবা মা ও মেয়ে নিয়ে কোনো রকম খেয়ে না খেয়ে সংসার চালাতেন তিনি। পরিবারের চালানো আমার কঠিন হয়ে যাচ্ছে। আমি ছাড়া তো আমার পরিবারের কেউ নেই। আমার মেয়েটা দেখবে, আমার বাবা মা দেখবে, এরকম মানুষ নাই। প্রায় 4 বছর আগে তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছেন। বৃদ্ধ মা বাবা ও মেয়ের মুখের দিকে তাকিয়ে আর বিয়ে করেননি। অটোরিকশা চালিয়ে ধরেন পরিবারের হাল। কোটা আন্দোলনের সময় নিজে যেমন গুলিবিদ্ধ হয়েছেন, তেমনি হারিয়ে ফেলেছেন উপার্জনের একমাত্র সম্বল অটোরিকশাটি। চিকিৎসার মাধ্যমে যদি শারীরিক সক্ষমতা ফিরেও পান, তাহলে অটোরিকশাটি পাবেন কোথায়? কিভাবেই বা চলবে তার সংসার? হাসপাতালে শুয়ে সেই চিন্তায় আরো কাহিল হয়ে পড়েছেন আরিফুল। আমার মেয়েটা দিয়ে আমার ওয়াইফ চলে গেছে 2019 সালে। তারপরে আমি ঢাকা শহরে চলে আসছি। আসার পরে এই কর্মটা করে খাই। একটা অটোরিক্সা কিনছিলাম, দুর্ঘটনায় আমি ওই অটোরিক্সাটাও আমি হারিয়ে ফেলছি। এখন আমার পরিবার তো একদম ধ্বংস হয়ে গেছে। স্ত্রী ছেড়ে চলে যাওয়ার পর আরিফুল তার একমাত্র মেয়েকে নিয়ে নতুন করে স্বপ্ন বাঁধেন। পরিশ্রম করে মেয়েকে মানুষ করবেন, সমাজের সম্মানের স্তরে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। আমার মেয়েটা অনেক আশা, আমার মেয়েটা পড়াশোনা করে মানুষের মতো মানুষ করব, সেটাও তো আমার জীবনে শেষ হয়ে গেছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন 19 আগস্ট রাজধানীর বাড্ডা এলাকা থেকে আহত শিক্ষার্থী উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় গুলিবিদ্ধ হন আরিফুল ইসলাম। সেই থেকেই হাসপাতালের বেডে শুয়ে আছেন। পরে ওখান থেকে আমার নাগরিক ক্লিনিকে আফতাবনগরের ভিতরে আমাকে নিয়ে যায় ওখানে সাময়িক চিকিৎসা দিয়ে সারা রাত ওখানে রাখার পর সকালবেলা 20 তারিখ আমার ওখানকার সোসাইটির লোকজন, ক্লিনিকের লোকজন আমাকে বলতেছে ভাই এখানে আপনাদের রাখার মতো কোনো আমাদের পরিস্থিতি নেই, আমাদের অনেক উপরে চাপ আসতেছে। আহত হওয়ার পরেই একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও একদিন পরেই পঙ্গু হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। নওগাঁর রানীনগর থানার আরিফুল ইসলামের কাছে এখনো আসেনি তার পরিবারের কোনো সদস্য, কারণ বাবা মা বৃদ্ধ, ঢাকায় আসার সক্ষমতা নেই। আর মেয়ের পক্ষেও একা ঢাকায় আসা সম্ভব না। স্বজনহীন শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। আমি বললাম যে দেখেন আমার তো এখানে এই মুহূর্তে কেউ নাই, সবাই তো সবাক নিয়ে চলে যাচ্ছে, তা আমি কোথায় যাবো কোন? তো পরে এখানে এসে ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে আমার এখানে তো কেউ নাই। পরে আমার গ্যারেজের থেকে একটা লোক আসলো, আসা কিছুদিন থাকার পরে সে আমার পাশ থেকে হেঁটে 2 নাম্বার অপারেশন করা দেওয়ার পর সে চলে যায়। চলে যাওয়ার পরে আমি একদম একা হয়ে যাই। আরিফুলের চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট। কিভাবে চলবে তার সংসার? কিভাবে জোগাড় হবে তার একমাত্র মেয়ের পড়ালেখার খরচ? তাহলে কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে মেয়ের পড়ালেখা? এই দুশ্চিন্তা কুড়ে খাচ্ছে আরিফুল ইসলামকে। জানি না আমার পা কবে ঠিক হবে, আমার পরিবার কেমনি চলবে, আল্লাহ পাক জানে। এখন আমি
কীভাবে এখানে যতদিন না ভালো হচ্ছে আমি তো যেতে পারতেছি না কোথাও, আমি আমার পরিবারকে চালাতেও পারতেছি না, আমার মেয়ের পড়াশোনার খরচও চালাইতে পারতেছি না। এই অবস্থায় আমি বেডে পড়ে রয়েছে, আমার বাবা মা, আমার মেয়েটারে আমি কী খাওয়াবো? আমি ওই রিক্সাই ছিল একমাত্র আমার সম্বল, ওটা দিয়ে আমার পরিবার চালাতাম, সেটাও আমি হারায় ফেলছি। আমার বাবার পায়ে গুলি লেগেছে, আপনারা সবাই দোয়া করবেন, যদি পারেন তাহলে সহযোগিতা করার চেষ্টা করবেন।